আজকে সকালে যখন ফিলিপিনের 7.8 মাত্রার ভূমিকম্পের নিউজটা দেখি তখন আমি আঁতকে উঠি। আমি চিন্তা করতে থাকি এ বাচ্চাগুলো যদি ক্লাসরুমের ভিতরে থাকতো তাহলে কি অবস্থাটা হতো। Bantay mo, anak. Bantay mo, Diate. এই ভিডিওটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে বলি যে ফিলিপিনের মানুষ খুব বড় একটা বিপদের মধ্য দিয়ে গেল। 7.8 মাত্রার একটা ভূমিকম্প কত বড় একটা বিপদ, বাচ্চাগুলা কত বড় বিপদের মধ্যে পড়তে নিছিল। আমি আরও ফুটেজ দেখার জন্য স্ক্রোল করতে থাকি, যেমন এই ফুটেজটা। হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, সেম প্যাটার্ন, অর্থাৎ ভূমিকম্প হওয়ার আগে ওরা কিভাবে টের পেল, অর্থাৎ স্কুলের ভিতরে স্টুডেন্টগুলোকে বের করে নিয়ে আসার জন্য যে একটা টাইম লাগে বা এরকম মাঠের মধ্যে গোল করে বসায়া রাখার জন্য যে একটা সময়ের প্রয়োজন হয়, সো ওরা এই সময়টা কিভাবে পেলো, ওরা জানলো কিভাবে, ওরা টের পেলো কিভাবে যে কোন টাইমে ভূমিকম্পটা হবে। তারপর আমি কৌতূহলবশত আরও ফুটেজ দেখার জন্য স্ক্রোল করতে থাকি। দেন আমার কাছে আসে আরেকটা স্কুলের ভিডিও, সেম প্যাটার্নের। এই ফুটেজের ক্ষেত্রে একটু ভিন্নতা হচ্ছে, পাপেটরা মূলত বাচ্চাদেরকে নামিয়ে আনতে আনতে ভূমিকম্পটা হয়ে যায়, অর্থাৎ ওরা লেট হয়ে যায়, সময়ের আগে ওরা কাজটা করতে পারে না। যাই হোক, তারপরও ওরা বাচ্চাদেরকে ভয় লাগানোর জন্য, অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করার জন্য শর্টগান ফায়ার করে ব্যাক সাইড থেকে। শব্দটা শুনুন। Lord God. Oh my God. Lord God. প্রত্যেকটা স্কুলের প্যাটার্ন সেম, অর্থাৎ ওরা ভূমিকম্পের আগে স্টুডেন্টদেরকে বাহিরে উপস্থিত রেখেছিল। এই যে প্রতিটা ফুটেজে দেখা যাচ্ছে ভূমিকম্পের আগ মুহূর্তে স্টুডেন্টসরা স্কুলের বাহিরে উপস্থিত ছিল। এখন আমি আর আপনি কিভাবে বুঝবো এটা কি কাকতালীয় ঘটনা, অর্থাৎ স্টুডেন্টদেরকে বাহিরে উপস্থিত রাখাটা ভূমিকম্পের আগ মুহূর্তে, এই জিনিসটা কি কাকতালীয়ভাবে ঘটে গেল নাকি এটা পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান ছিল? এখন এখানে দুটা প্রশ্ন দাঁড়ায়, হয়তো স্টুডেন্টরা ভূমিকম্পের আগ মুহূর্তে বাহিরে উপস্থিত থাকাটা কাকতালীয় ছিল, আর না হয় ভূমিকম্প যেটা হয়েছে সেটা কৃত্রিম ভূমিকম্প ছিল। এই ভূমিকম্পটাকে কৃত্রিম বলার কারণ হচ্ছে শিক্ষকরা আগ মুহূর্ত থেকে জানতেন যে ঠিক কোন সময় ভূমিকম্প হবে। এই জন্য ভূমিকম্প হওয়ার আগ মুহূর্তেই শিক্ষকরা শিক্ষার্থীদেরকে মাঠে নিয়ে এসে একত্রিত করতে পেরেছে। এই পুরো কনফিউশনটা আমি এখন দূর করে দিব শুধুমাত্র একটা ভিডিও দিয়ে, আর সেটা হচ্ছে এই বাচ্চার ইন্টারভিউর মাধ্যমে। চলুন আমরা এই বাচ্চার ইন্টারভিউটা দেখে আসি। Kumusta? Excited ka na bang pumasok? Anong oras dapat nag-schedule mo? 9. সাংবাদিক বাচ্চাকে প্রশ্ন করলো যে তোমাদের স্কুলের শিডিউল টাইম কয়টা বাজে। বাচ্চা বলছে সকাল 9টা বাজে। So bakit nandito ka na ganyan kaaga? Anong oras ka pumunta dito? 6. তারপর সাংবাদিক বাচ্চাকে প্রশ্ন করে যে তুমি এত আর্লি কেন আসলে এখানে, কয়টা বাজে আসছো তুমি এখানে? উত্তরে বাচ্চা বলে সে আসছে এখানে 6টা বাজে সকাল, অর্থাৎ বাচ্চার ক্লাস হচ্ছে 9টা বাজে, বাচ্চা ওইখানে উপস্থিত ছিল 6টা বাজে। আর ভূমিকম্প হয় সকাল 7:37-এর দিকে। 6 o'clock. So anong nararamdaman mo na mag-face-to-face classes na? Masaya ka ba? Opo. এই ভূমিকম্পের পর শুরু হয় সুনামি নিয়ে আতঙ্ক ছড়ানো। ঠিক এইভাবে তারা মিডিয়াকে ব্যবহার করে আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে আমাদের ভয় পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে।
que le programme sera un peu plus avancé, nous passerons au secteur suivant. Comme vous pouvez maintenant le voir, dans le coin supérieur droit, nous avons inscrit... Everyone was warned, but no one listened. A rise in temperature, ocean patterns changed, and ice caps melted. They called it extreme weather. They didn't know what extreme was. In the year of 2019, hurricanes, tornadoes, floods, and droughts unleashed a wave of destruction upon our planet. We didn't just lose towns or beachfronts. We lost entire cities. The East River swallowed Lower Manhattan. A heat wave killed 2 million people in Madrid in just one day. But in that moment, facing our own extinction, it became clear that no single nation could solve this problem alone. The world came together as one, and we fought back. Scientists from 17 countries, led by the US and China, worked tirelessly, not as representatives of their nations, but of humanity. They found a way to neutralize the storms, with a net of thousands of satellites, each deploying countermeasures designed to impact the basic elements of weather: heat, pressure, and water, all overseen by the International Space Station. They gave the satellite net a technical name, but we all came to call it Dutch Boy, after the story of the child who plugged a dam with his finger. This is what saved us all. And it was built by a team led by one man. My father.